কি বলছিস জানো? কি বলছি জানো? আমাদের তো গানও বন্ধ হয়ে গেছে, আর বাজনাও বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার এমন কি হয়েছে যে তোমার নাচটাই বন্ধ হলো না? সখী কি জানো? ও দিদি, তোমার ঘরে পুরানো সাইকেল আছে, তার ব্রেক ধরে? পুরানো সাইকেল একবার পেট্রোল করে রেস করে দেবো, তার ঠিক মতো সারি বানাই, তার ব্রেক হ হ হ হ করতে করতে ভূপতিনগর স্ট্যান্ড। ও বুড়ির হয়েছে এই দশা। এই বুড়িকে নিয়ে আমরা যাব আরো এত পথ, বুড়ির কি করে যে যাবো বাবরে বাপ। বুড়া হয়ে কি আর ব্রেক ধরে রে কচি? তাই তো কি বলি জানো? কি বলবো? আমরা দেখতে দেখতে কাই কোথায় এসেছি বলো তো? কোথায়? আরে যমুনার কূলে চলে এসেছি মাসি। সত্যি চলে এসেছি? তুমি কি দেখতে পাচ্ছ না যমুনার জলের ঢেউ? হ্যাঁ। শুনতে পাচ্ছ না? আরে এত বড় বড় ঢেউ, বড় বড় ঢেউ। এ ভগবান রে, আমি একবারে যাবো নিয়ে। আরে মাসি। কি মাসি? আরে আমাদেরকে ছেড়ে দিয়ে তুমি চলে গেলে কেন? তুই চলি যা বাবা, আমি যাব। বড় বড় ঢেউ, বড় বড় ঢেউ হয়েছে। কোথায় ঢেউ দেখতে পাচ্ছি না? হ্যাঁ, ঢেউ কোথায় দেখতে পাচ্ছি না তো? আরে ওই ওই তো বড় বড় ঢেউ। কোথায় বড় বড় ঢেউ? আরে সেই হইল, খালি বুড়ি মানুষের কথা তুলিয়া ধরে, তুই দেখতে পাও? আরে আমি দেখতে পাচ্ছি না, তোমাকে দেখাবো, এসো। বলছি মাসি, তুমি কাছে এসো, তোমায় দেখাবো ঘেউ না ঢেউ। ঠেলে দেবো তো? আরে এত ভয় পাচ্ছ কেন? আসো আজকে ঠেলবো এই যমুনা। আমার স্বামীকে চিনো? মারিয়ে বলি। হ্যাঁ, তোমার স্বামীকে তো আমি ভালোভাবে চিনি। বলো বাবা। করে বলো। ও মাসি, হ্যাঁ, তোমার স্বামী তো ভোলা বাবা, কিন্তু তুমি এত ভয় করছো কেন? ভয় পাবো না? কিসের জন্য ভয় পাচ্ছ বলো? এরকম বড় বড় ঢেউ দেখলে কে ভয় পাবে না? সে বাবা দীঘায় সে না কইব। বলো। দীঘায় ঢেউ দেখেছিল? হ্যাঁ, সেই ঢেউ তো এটা। হ্যাঁ, এত ঢেউ বাবা। আরে ঢেউটা কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না। ওই তো বড় 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 ঢেউ আসতেছে, বড় বড় ঢেউ। সত্যি? ও মাসি, ওটা ঢেউ নয় জানো? এটা কি? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা ঢেউ নয়। ওটা কি জানো? কি গো? ওটা যমুনার জলের ঢেউ ছিল, ঢেউ। এ শাশুড়িকে টিউশন করে রে। সব হইল আগেকার বুড়ির কথা ধরার একটা ব্যারাম ধরিছি, সে যাও একটা হবে। এ বড় বড় ঢেউ দেখে আমার বড় ভয় লাগছে গো রাধে। তোমার তো ভয় লাগছে, হ্যাঁ। কিন্তু আমারও যে ভয় করছে মাসি। তাহলে বলো। কি বলি জানো? কি বলবে? এপার থেকে ওপারে আমরা যাব কেমন করে? কি করে যাব? এটা তো সাঁতারের নদী নয়। তুমি সাঁতার কাটতে পারবে না? না গো মাসি। বলি শোন, আরে আমার কথাটা শোন। বলো। এই রকম একটা ধর। হাত ধরছি। হ্যাঁ, এক পা ফেলাবি, এক পা ফেলাবো, একটু তুলবি। একটু কি তুলবো? কাপড় রে কাপড়। আর আরে থাম থাম থাম, মারিয়া মরু ঢুকে। আয়, এক পা যাবু কাপড় উঠকিবু, আবার এক পা যাবু আবার একটু উঠকিবু। যত জল বাড়বে তত উঠতে রইবে, তত। দেখেছো? ছি 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 মাসি, ছি 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 ছি। এক দেবো না, স্টেজের নিচে চলে যাবে। বলছি কেন? মাসি, আজ্ঞা? তোমার কি লজ্জা শরীর কিচ্ছু নেই? কিসের লজ্জা? কিসের লজ্জা? বুড়ি মানুষ কোন বুড়িকে নিয়ে এসেছি? বাপরে বাপ। কোনো লজ্জা? কিসের লজ্জা? না, তোমার যে লাজ মানুষ লজ্জা কিছু কাটিয়ে নেই, আলো। সেটা বুঝতে পারছি। কাপড় চুপড় ছাড়ো, ছাড়ো। ছাড়িয়ে দিচ্ছি, ছাড়িয়ে দিচ্ছি। ছেড়েছো? তো কি বলি জানো? আমি কেমনি নামি নদীর জলে সাঁতার জানি না। যাবু গাইনু আমানে কোচাওয়ালা কত পিমড়া খাইছি, কত। আর তোনে খালি ডিজাইন ডিজাইন পিমড়া খাবু, সাঁতার শিখ। পিঁপড়া খেলে কি হবে? সাঁতার শিখে যাবে। আমানকের ঘরে মার কইতো জানু, কচি রে একবারে গোটা গোটা পিমড়া ঘোট মেরে খেলে দেখু সাঁতার শিখে। পিমড়া কি সাঁতার যা তো জয়ে পড়েছে, যেরকম নৌ করে করে এই করে বুড়ির ধার পেটে খায়। কি ছিল? কাঁচা কাঁচা পিঁপড়া খেয়ে নিয়েছে। হ্যাঁ, ওই জন্য তো সাঁতার জানি তো। আমরা ওসব করতে পারবো না। কি কাটা বলো? আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। মরে যা, মরে যা। ও গো মাছি, তুমি আমায় নামতে বলো না।
গো মাসি তুমি আমায় নাপতে বলো না, ও 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 গো মাসি তুমি আমায় নাপতে বলো না। তুমি এসে গেছো? এটা কি কি এটা কি? ওটা তোমার জষ্টি। এটার কেলানি কোনোদিন খেয়েছি? তুমি খেয়েছো? বলি ঠেললিটা কেন? বেশ করেছি। তুই এদিকে কোডু হ্যাঙ্গর তুমি যদি আমাকে তোমায় তো বলেছিলাম তোমায় খাবে না, না একেবারে খাবে না। আর তোমায় তো বলেছিলাম কি করে যাব, তুমি সব কাপড় চোপড় তুলে একেবারে মাথায় নিয়ে নিয়েছো, ওটা করতে পারবো না। তাই কি বলে জানো, বলো এপার থেকে ওপারে আমরা যাব কেমন করে? নিশ্চয়ই উপায় আছে। তাহলে উপায় বলো। উপায় আছে? বলি শোন, বলো। যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন, হ্যাঁ তো কি হয়েছে? নিশ্চয়ই উপায় আছে। উপায় রয়েছে? ও মাসি কি উপায় রয়েছে গো? আরে যমুনা আছে মানে জল আছে, হ্যাঁ জল আছে মানে নৌকা আছে, রয়েছে। আর নৌকা আছে মানে নাবিক আছে। ও মাসি নাবিক রয়েছে? হ্যাঁ, খালি ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে। তাই নাকি? কলকাতা বোম্বে এনে ডাকতে যায় তো, শুধু মাসি? নাবিক ডাকতে যায়। বলছি ও গো মাসি, মদন দা, এই ভর দুপুরে ডাকবে কি? মদন দা, ও মদন দা, আবার অন্য ভূষা এনে আমানি যে এনকে লিয়াসি ভাড়া করে, এনেকে ভাড়া করে লিয়াসি, এনে তো বোম্বে কলকাতা মাদ্রাস এনে শুধু নাবিককে ডাকতে যায় তো। সত্যি? এনে যদি একবার ডাকে গোটা গোষ্ঠীটা 14 গোষ্ঠী নাবিক চলে যাবে, এটি গোষ্ঠীরা জেগে আর রইবে না। আবার অন্য বুঝাইতে হয়, কেন ও মাসি। আসামান তো খাইতে দিত হবে। বলছি মাসি, আজ্ঞা তো কি বলি জানো, বলো। সবাইকে তো বলছো ডাকতে যায়, এ যায়, এখানে যায় ওখানে যায়, আছে আমাদের এখানেই আছে। আরে তুমি একবার ডেকে দেখো না। আমি হ্যাঁ তুমি ডাকো না। বুড়িকে সব সময় পয়লা টেস্ট করে। কেন গো? তুমি বয়সের মধ্যে সবচেয়ে বড়, তুমি হলে আমাদের সভানেত্রী তো, তাই তোমায় আগে বললাম। সভানেত্রী নাই শুধু ছাই। নাটক দেখো, সভানেত্রী নেত্রী কয়ে আমাকে মন ডাকাই ঘরে ছিঁড়া জুতা যদি রয় হ্যাঁ আর বুড়া বাপ যদি রয়, সে যদি নাই হাইটে হাইটে স্ট্যান্ডকে যাইতে পারে, তবে কবে বাবা যাও না গো, দুধ প্যাকেটটা আয়া দেবো। চাপা খেয়ে পড়ে মরেও যায়, তবু খাটি লিবে এনে সেই রু। আর পায়ের জুতা ছিঁড়িছে, সেফটিন মারিয়া চালিয়ে নিবার চেষ্টা। বলছি মাসি, অত পেঁচাবার কথা বলার দরকার নেই, তুমি হ্যাঁ। একবার ডাক দিয়ে দেখো না। আমি হ্যাঁ এ বুড়ি যদি ঘাটালের পো নাবিকের পো কাই গেলু বাবু আয় রে, সারাদিন যদি গলা চিরে চিরে মরিয়া যায়, স্ট্রোক ধরে যদি বুড়ি মরিয়াও যায়, হ্যাঁ তো কি হয়েছে? এটা কি? আসবে না। এটা ক্যাচ কলা। বলছি আইস- মাসি, আইসো। কি জানো তো, তোমার দ্বারাই হবে না। তার কি বলছো না, এখনকার যুগে টেলিফোন বেরিয়েছে। আমি দাঁড়া, ফোন করলে মাঝি ধরতে পারবে নি, সে জয়ের মাঝু আছে, ধরতে পারে নাকি? বলি শোন বলো রাধে, বলো। এই মাঝিকে ডাকার জন্য এইখানেই আছে। এখানেই রয়েছে? বাবা হ্যাপি ডাকে। কে গো মাসি? অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, মনি, রমণী। বাবা কলকাতার হাসি দেখছো? এটা ও বিষ- মাসি হ্যাঁ। হাসবে না কি করবে? তুমি যে এত সুন্দর সুন্দর নাম বলছো না, এনে কি যমুনায় কি দুধ বিকতে যাবে না? তোমার কি মনে হচ্ছে আমরা দুধ বিকতে যাচ্ছি? কড়ে আমাকে ঠাকুর দেখতে লিয়াবো, কিন্তু কয়া দিলি ঠাকুর তো ঘোড়ার ডিম দেখে খালি ভিড়ে গুতা গুতি গুতা গুতি। ঠাকুরের চোখ কুরমা আছে জিগছিল কইতে পারবে। মথুরা বাজারে বাড়ি পড়ছে, দুধ বিকতে যাবে। লীলা লীলা শুধু ঠিক আছে, দেখো, ঠিক আছে, একবার মাসি। মাসিকে চিনবেন, শুধু গোবিন্দর সাথে দেখাটা হয়ে যাবে। ও মাসি বলো না, মাসি একটু নামটা বলো না। ওই কচি ধর তো, নামটা নতুন রিলিজ করব। কি নাম জানু? কি গো? এই লো 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 লিতে, লো 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 লিতে, লো 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 লো। ও গো মাসি, অপকরণ মাঝির কি হাত বলছো? চল। আরে কি লো 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 করছো? ও মাসি একটু ভালো করে বলো না। এ কি লাল আলু বলছে না কি গো মাসি? আরে নতুন নাম বাড়াইছে, এখনো ভালো করে ভাইরাল হয়নি। ভাইরাল হয়? আর একবার কইতে শুয়ালে হ্যাঁ, বলো। তুই খাটিবে। ভালো করে বলবে। এই লো 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 লিতে, লো 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 লিতে, লো লো
ললিতা মাসি বাবা ললিতে হ্যাঁ আরে ললিতে এতক্ষণ ধরে তুমি শুধু লো 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 করে এ যাচ্ছ কার ছাত্রী জানু কার গো এই 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 আসবে না মাসি তোমার তোমার ছাত্রী ছাত্রী? আমার বই কি ভাবছো আমি রবীন্দ্র সঙ্গীতে ব্রেক ডান্স করিয়া হ্যাঁ কত পুরস্কার পেয়েছি কত পুরস্কার পেয়েছো ও মাসি একটু বলো না মাসি কি কি পেয়েছো তোনকে রকম কি ভালো করে শুনে নাও কিন্তু ভালো ভালো দামি দামি পুরস্কার পেয়েছিল বলো তোনে অখ ওই তোনে অখ যে ফুচকা খাওয়া প্রতিযোগিতা হ্যাঁ। তারপরে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা অখরের খেলা যে বাড়িছে হ্যাঁ, হয়েছে। তোনে অখ কি পাও স্টিলের জিনিস পাও হ্যাঁ বাটি নাইলে ঘটি না যাও একটা পাও যেটা সংসারের কাজে লাগে। আমানকের বালা হ্যাঁ তোমার বেলা কি ছিল আমানকের বালা তখন করে প্রাইজের নাম শুভ ভালো করে শুনে নাও আর সে মাসি শুধু গল্প করে মাঠে ও দিদি দিদি তো দুয়াই ধর্ম আছে যৌটুকু আসু ভালো ডালে খারাপটা নাই লুবু নাই একটু ভালো ডাল লিয়া যা দিদি আমি লক্ষ্য রাখছি এরপর জরিমানা করি বলো না গো মা রসিকতার মাঝেও কৃষ্ণ নামের কিছু কথা আছে খারাপটা নাই বা নিলেন ভালোটা তো একটু নিতে পারেন যদি আমার কৃষ্ণ লীলা চলছে এখানে আর হয়তো কিছুক্ষণের পরে বন্ধ হয়ে যাবে আমাদের তারপরে না হলে আপনাদের যা বক্তব্য যা আলোচনা করবেন কিন্তু মাগো এই লীলা চলাকালীন শ্রবণের সময় যখন শুনবেন ওই সময় অন্য মানুষকে হবে না অন্য মানুষকে হলে সব থেকে বেশি অপরাধ হবে হ্যাঁ রাধে বলো 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 তখনকার এই পুরস্কার কি জানিস কি ছিল লেফটিনের ভালো করে প্যাকেট শোনো। লেফটিনের মাসি, প্যাকেট কি 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 আরেকবার ভালো করে বলো শুনতে লেফটিনের প্যাকেট লেফটিনের ছড়া ছোড়া প্লাস্টিকের বল ও তারপরে প্লাস্টিকের ঘটি প্লাস্টিকের বাটি মাসি হয়েছে সব প্লাস্টিকের বাটি। কথা আর বলতে হবে না আমার বিশ্বাস হয়নি বিশ্বাস তো একেবারে হচ্ছে আমার না কেউ খুঁজো আমার আলমারে রাখা আছে আরে দাঁড়াও 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 সেফটিনের কথা পেয়েছে বলে চারিদিকে তো মেরে এসেছে দেখো এখন যদি যাই এখানে প্রোগ্রামটা কে করবে হও তো কি বলি জানো যাবার সময় তোকে দেখিয়ে যাবো হ্যাঁ দেখিয়ে নিয়ে যাবে এত ভালো ভালো পুরস্কার পেয়েছিলে আমার দেখাটা দরকার নেই আমি যাবো না হও নাই বিশ্বাস করো না আমার কথা ভুল তোর কথা ঠিক তোর কথা ভুল আমার কথা ঠিক যা ঠিক আছে বলো এখন হবে কি উপায় এখন উপায় এই ললিতে বল মাসি ওই রাধে বলো এই ললিতা যেমন আমার ছাত্রী হ্যাঁ এই যে প্রদীপ পালকে ফোন করছিল মদনদা হ্যাঁ মদনদা করে আমি এবারে প্রদীপ পালকে লেখবো আমি করি ফোন কর নাম্বার দিচ্ছি একসাথে কাজ করি তো নাম্বার দিচ্ছি প্রদীপ বাবুকে ফোন করে হ্যালো প্রদীপ বাবু বলো আপনার দলটা পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কত তারিখে কত তারিখে চৈত্রের 9 তারিখ 9 আরো আছে তখন বলে ডে করে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা দাদা ভিজিটটা কত কত 70,000 বাবা 50,000 60,000 তিনটে না চারটে লোক আছে মোট তাহলে কতই হলো কোন আসরে প্রদীপ বাবুর সঙ্গে দেখা হলে হলে শুধু জিজ্ঞাসা করুন কি গো যে তোমার গোসাই কে ও তোমার গুরুদেব কে কে গো মাসি এই 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 এই। বাবা ওর এত নাম এত জোশ কার জন্য বলি কার জন্য কার জন্য গো এই এই কি এই মানে কি? এই যে সুমন ভট্টাচার্য হ্যাঁ একটা আসর করবে 70-80 হ্যাঁ বলি ওকে দেখা হলে জিজ্ঞাসা করবি কে শিখিয়েছি গো এই 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 তুমি এই মানে আর এই যে মাস্টার মশাই দেখ কিরকম হাওয়া খাটে দেখছু হ্যাঁ দেখেছি যদি ফোন করছি দাদা ভূপতি নগরে গান আছে আসতে হবে আমার ডেট খালি নাই বলি কে তোমাকে কে গান শিখেছে জিজ্ঞেস কে কর শিখিয়েছে গো এই 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 ও মাসি তোমার ছাত্র আপা আমার কত নাম আরো তোমার এত প্রতিভা রয়েছে কিন্তু আমি তো বুঝতে পারি প্রচুর প্রতিভা আমার মাসি এত জনকে শিখিয়েছে শুধু আমায় শেখাতে পারি এই যে আমার ছাত্রী বোম্বে কলকাতা দমদম এ তো শুধু কায় পসরা হইলে নাবিককে ডাকতে যায় নাবিক টাকা তোরে তাই নাকি এর কত নাম আর বিশাখাকে কে শিখিয়েছে বিশাখাকে এখন ট্রেনিং চলছে বিশাখার ক্লাস এখন শেষ হয়নি বিশাখাকে সামনের বছর একবারে পাস কার্ড দিয়ে দেবো ঠিক আছে মাসি বিশাখা দলিতে একদম ভালোভাবে ডাকবি আমি এখানে বড় মুখ করে বলে ফেলেছি তুই আমার ছাত্রী ভালো করে ডাকবো নাহলে মান সম্মান সব মাসি যার মাস্টার এরকম
তার ছাত্র তার দুগুণ হতে পারে, তাই ভালো না? করে ডাক তো, ভালো করে ডাক, মন প্রাণ ভক্তি করতে দিয়া, বেশ মাসি, ফোড়ন টোড়ন দিয়া। তুমি যখন এত করে বলছো তাহলে আমি একবার নাবিককে দেখি 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 নাবিক আসে কিনা। তুমি ললিতা ডাকলে তোমার কাছে আসতে হবে, ও মনে রেখো, ও মনে রেখো। খালি মাসি মাছি বলো কেন বৌদি বলে ডাকবি? আচ্ছা খালি মাছি মাছি বুড়ি হয়েছে। ঠিক আছে ঠিক আছে, বৌদিটা পরে বল। কি বলি জানো? বলো। নাবিককে দেখেছো? পুরো মাঠটা ভর্তি হয়ে গেছে। কি? পুরো মাঠ ভর্তি হয়ে গেছে। চোখেও দিছেনি, চশমাটাও পাল্টিবা হয়নি। তাই বুড়িমার নাটক দেখো। এক্ষুনি বলেছিল বোম্বে ডাকতে যায়, কলকাতায় ডাকতে যায়, দিল্লি, আরো কত কিছু বলেছিল। এ তো সর্বনাশ করে মাছি, একবারে আইছেনি। কে বলে? মাসি নাবে কিনাবিকের বাবাও আসেন। এটা কিটা দেখছু? আমি কত বড় মুখ করে বললি
যে দেখো আমার ছাত্রী একবার ডাকলে এটি নাবিককে বুঝতে দেবা জায়গা পাবা যাবে নি। আমার দিদি আনকে বলি একটু সরে সরে বুঝো, নাবিক আইসে রে বুঝবে। মাসি আমি তো আগে বলেছি চা সকালু আসে, চা ঠঙা আর মুড়ি খাইছি। আর একটা মা গো ওরকমই মোবাইল আছে, এত বড়টা, এত বড় মোবাইলটা আছে, খালি এরকমই, খালি এরকম হ্যালো হাই বাই ফুরুত। মাসি একদমই না, আমি এত বড় ফোন জীবনে ব্যবহার করিনি। তোমার 2 টাকার মা পাই যাবে, আনকে আর বিশ্বাস করা যায়? হ্যাঁ আমি কত বড় মুখ করে কইলি। হ্যাঁ ও মায়েরা, বলো। স্বামীকে রান্না করে খাওয়াও না স্বামী রান্না করে তোমাকে খাওয়াও? সত্যি কথা কও। স্বামী রান্না করে খাবার। তুই চুপ মার। স্বামী তোমাকে রান্না করে খাওয়ায়? বাহ 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 বাহ, ये भूपतिनगर हाईलाइट है। सब स्त्री आनके स्वामी रान्ना करे खावाय। আমি মাইকে কইটি বহুত জানি। হ্যাঁ, তো বেশিরভাগই স্বামীকে সেবা দেয় স্ত্রী, রান্না বান্না করে খাওয়াই। তো আপনারা রান্না করবেন, সমস্ত মশলা দেব, আমি শুধু একটা মশলা দেব না, জিরা পাঁচফোড়ন লঙ্কা সব দেবো, হলুদ হলুদ, শুধু আমি লবণ দেব না। তাহলে কি রান্না ভালো হবে? স্বামী মুয়ে করে ছিটিয়ে দিবি একবার। ও মাসি, এটাও সেই রূপ ইয়ে করে ও না বিগে কি সুর, কি ড্যান্স, কি তাল, কিন্তু কি ছিল না মায়েরা? আমার গোবিন্দকে যদি ভক্তি ভরে না ডাকা হয়, গোবিন্দ কি ও না বিগে বললে কি আসবে? একদম আসবে। হ্যাঁ, বিপদে বললে ঠাকুরের পাশে মাথা কুড়িয়া ফেলাতে আমার টাকা চাকরিটা করে দাও। আমার টাকা চাকরি হলে 50 কিলো বাতাসা দেবো। ও প্যান্ডেলে আগের বছর যৌ টাকা চাকরি পাইছে, কি গোবিন্দ 50 গ্রামও দেব, গোবিন্দ চাকরি করে দিচ্ছে। গোবিন্দ সেটি পরীক্ষায় লাগতে আমার টাকা চাও দিদি, সারা রাত ঘুমায়নি, চোখ দুলে দুলে পড়ে পড়ে করে পরীক্ষায় পাস করছে, গোবিন্দ চাকরি করেছে। আরে 50 কেজি দেবো, 50 গ্রাম তো দিতে পারো। সুখের সময় ভুলে যায়। আমি আপনারা সবাই যখন দুঃখ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, হে গোবিন্দ আমি আর বাঁচতে চাইনি, বৌমা লাঝাটা খাইনি, আমাকে তুমি তাড়াতাড়ি নিয়ে এলো। কেন নিবে? আরো খা, আরো খা। তাই বলি এটারও সেই রূপ। এটার সেই রূপ হইছে কি রূপ? আর ও নাবিক এসো ডান্স, কি বাপা ব্রেক ডান্স। ভক্তি ভরে না ডাকলে সব ছিল, তাল লয় জ্ঞান সব ছিল, শুধু ভক্তি ছিল না। আমার গোবিন্দকে পেতে হলে ভক্তি ভরে নয়ন বরিশন করে ডাকলে তবে আসবে, না হলে গোবিন্দর দেখা অত সহজে পাওয়া যায় না। ও মাসি, কি বলি জানো? ললিতের ডাকে তো এলো না, কিন্তু আমার একজন সখী রয়েছে মাসি। একে আবার টেস্ট করব। বিশাখা রয়েছে। ওগো ওগো মহারানী, এসো আগের দিকে। এ আমার ভালো, এ আমার ছাত্রী পাওয়া যাবে, মার খেতে হবে। এ ভালো ডাকে, এ বাজকুল লোকাল ডাকে আর কি, বাজকুল কলাবাড়ি টাড়ে উগে ডাকে। কলকাতা বোম্বে টোমে যায়, এ কলাবাড়ি টাড়ে উগে ডাকে। মারে নাবিককে একবার একটু ডাক তো, মন প্রাণ ভক্তি ভরে। নাবিক যদি চলে আইছে, তোনে আগে যাবি না, আমি আগে পারি যাবো, আমার বয়স হয়েছে। আপনারা পারাপার হবেন তো? হ্যাঁ সবাই হবে। ওপারে যাবেন তো? কেউ যদি কয় আমার দেরি আছে, সে আরো লাঝাড়া খাইতে তার বাকি আছে। হ্যাঁ লে মা ধর স্টার্ট। আমি একটু গোবিন্দর নাম করে আইছি। জাহান চলে যাবে, মরিয়া বলছে জীবন তোরির মাঝে জীবন তোরির মাঝে আমি যাইতে চাই যে পারে, মাঝ দরিয়ায় কুল হারালা পার করই আমারি দয়া, পার করো আমারে। জীবন তোরির মাঝে দয়াল যাইতে চাই যে পারে, জীবন তোরির মাঝে দয়াল যাইতে চাই যে
পারে মাঝ দরিয়ায় কুল হারালাম পার করই আমারে দয়াল পার করই আমারে পার করই আমারে দয়াল পার করই আমারে পার করই আমারে দয়াল পার করই আমারে জীবন তোরের মাঝে দয়াল যাইতে চাইছে পারে জীবন তোরের মাঝে দয়াল যাইতে চাইছে পারে মাঝ দরিয়ায় ফুল হারালাম পার করই আমারে দয়াল পার করই আমারে পার করই আমারে দয়াল পার করই আমারে পার করই আমারে দয়া পার করই আমারে আদে চ চ চ পারি যাব চলে কি হলো বলছি চলে আসে মনে হয় তো মাসি আয় কই নাবিকের কাউকে তো দেখছি নাবিক কি নাবিকের তরুণীও দেখছি একা একা শুধু লাইন মারটে হ্যালো হাই বাই কোনো বাপের টাকা খরচা নেই 6 মাস পরে খরচা হবে ওকে হবে তো কি বলি জানো মাসি তুমি যখন এত করে বলছো আমি একটু নাবিকমণিকে ডেকে দেখি নাবিকমণি আসে কিনা মনে চাই প্রাণে মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে হরি বল হরি বল তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে
গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে দুদিনে পাইলে কি আর ছাইরা দিতাম তারি তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিনে চাই যাই তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে ওগো মাসি এত করে ডাকলাম কিন্তু নাবিক মনে হয় কোথায় গো তোর ভক্তি কম হয়েছে রে রাধে সত্যি তাহলে তুমি একটু ভক্তি ভরে ডাকো তাহলে আমরা খালি রাস্তায় ঠাকুর দেখতে পাইলে ব্রেক হ্যান্ডেল ধরে রাখবে খালি ওরকুন 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 এই বাপা এ কি প্রণাম মাথাটাও একটু নামাইনি খালি এই এই কাই যে কপালে না মাথায় না কাই এরকম হটে এই প্রণাম বলে মা আমি বাজারে যাইটি আইছি পা জোড়া কাই হাত তো পা এই প্রণাম বাড়িছে জানো এরকম প্রণাম করে ডাকলে কি আর গোবিন্দ দেখা দেবে তাহলে তাই কেমন বলি করে রাধে, ডাকবো? আমি একটা কথা বলি শোন বলো এইভাবে হবে না আমরা সবাই মিলে হাত জোড়ো করে মন প্রাণ দিয়ে সবাই একসঙ্গে মিলে ডাকি দেখবি গোবিন্দ নিশ্চয়ই সাড়া দেবে ঠিক আছে মাসি আমরা সবাই মিলে মন প্রাণ ভক্তি ভরে নাবিক মণিকে ডেকে দেখি চালু করো ওহে নাবিক মণি ওহে নাবিক মণি আমরা যাবো এপার থেকে ওপারে আমরা যাব এপার থেকে ওপারে আমাদের পাড়া পার করে দাও আমাদের পাড়া পার করে দাও ও বাপুরে বাপু আয় রে বাপু এ যে রোদের তাপ হাফ ফেল করে বাপু আর কতক্ষণ তোকে ডাকতে হবে বাপু আয় আয় রে অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আমি আছি গো বসিয়া কে আমারে ডাক গো আসিয়া কে আমারে ডাক গো আসিয়া ওই নাই অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আমি আছি গো বসিয়া কে আমারে
ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া আমি যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি আমার মন বলে রাধা নাম লিখা আমার মন বলু রাধা নাম লেখা কে আমাদের আমাদের ডাকো গো আসিয়া ওই নাই অকুল বাঙের ঘাটে অকুল বাঙের ঘাটে আছি গো বসিয়া কে আমাদের ডাকো গো আসিয়া কে আমাদের ডাকো গো আসিয়া ওই না চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে চুম্বক যেমন লোহা টানে পাগল পাগল চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার মন পাবনে আমি তোমার লাগি এলাম যমুনায় আমি তোমার লাগে এলাম যমুনা কে আমাদের ডাকো গো আসিয়া কে আমাদের ডাকো গো আসিয়া ওই নাই অকুল গাঙের ঘাটে অকুল গানের ঘাটে আমি আছি গো বসিয়া কে আমাদের ডাকো গো আসিয়া ডাকো গো পাগল মন পাগল মন পাগল মন পাগল মন রাধে প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবন আশুসজ্জিতা কোথাও দ্রাক্ষাকুঞ্জ নিবিড় শ্যাম সুষম আবার কোথাও দারিম্ব কানন আরব্য কুসুমে উল্লাসিতা বনামীর বিকজ নব যৌবনের উপর নব বসন্তের কুলহুল্লোল ঝলমল করিতেছে মৃদুমন্ত তার সুবাসের ভান্ডার উজাড় করে সারা বৃন্দাবনকে আজ সুসজ্জিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মনপ্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দ জ্যোৎস্না আর ওই যমুনার জলে হংস হংসী দাউ দাউকির ঘোর কলরব আবার উপরে দেখছি মন মাতানো ফুলের সৌরভ আর এদিকে যমুনার ঘাট আলো করে দাঁড়িয়েছে অষ্টসখী
সঙ্গে যোগমায়া পূর্ণমাসী এবং সঙ্গে আমার প্রিয়াও রয়েছে। দেখি আজকে ওদের সঙ্গে একটু ছলনা করব মায়েরা, আজকে ওদের সঙ্গে একটু ছলনা করে দেখি। বলি হ্যাঁ গো। বলো গো বলো। আরে তোমরা কি আমায় এমন ভাবে আকুলি ব্যাকুলি হয়ে ডেকেছিলে গো? আহা এমনি ভাবে বলো না, আমরা এপার থেকে ওপারে যাব বলে তোমায় ডেকেছিলাম। ও তোমরা এপার থেকে ওপারে যাবে? হ্যাঁ গো। বলি শোনো ব্রজঙ্গনাগণ, বলো। তোমাদের এই ডাক শুনে না আমি খুব সন্তুষ্ট হয়েছি গো। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন তোমরা আমায় একটু সাহায্য করতে পারো? ও সাহায্য চাইছো? হ্যাঁ গো। বলো বলো তুমি কি চাইছো? এই যমুনার ঘূর্ণিপাত থেকে আমার এই জীর্ণ তরণী খানি নয়ে ওই কিনারে উঠতে পারছি না। তোমরা এই মুহূর্তে আমার এই হাতখানি ধরে কিনারে তুলে নিতে পারো? হাত ধরতে চাইছো? হ্যাঁ গো। বা সুন্দর কথা, দাঁড়াও তোমার হাত ধরাচ্ছি। কে এসেছে তুমি? ও মাসি। কি হয়েছে গো? সবসময় মাছি আর মাছি। বলছি মাসি, আই। এই নাবিক হাত ধরতে বলছে, আমি যাব? কি গড়? আমি যাব? কেন আমি কি মরিছি নাকি? আমি যাব? মাসি তোমার বয়স হয়েছে। আয় তাই আমি রাধে। বলছি। বলো। থাম ললিতা থাম। তানে যাবে কেন? আমি যাইতে পারি। হ্যাঁ আমার কি গোবিন্দকে একটু জড়ি ধরতে ইচ্ছা হয়? ও মা। এই রাধে, বলো। ব্যাপারটা কি হয়েছে বল? কি হয়েছে শুনবে? কি হয়েছে? আমরা যে এতক্ষণ ধরে নাবিকমণিকে ডেকেছিলাম, হ্যাঁ নাবিকমণি ঘাটে এসে গেছে। এসে গেছে, ভালো কথা। এসে সাহায্য চাইছে জানো? কি সাহায্য চাইছে? সাহায্যটা তুমি শুনবে? বলো। সাহায্য বলতে ধর তো। নাবিকমণি বলছে তোমার হাত ধরতে চাইছে জানো? কি? তোমার হাত ধরতে চাইছে। তা একটা ও দিদি, একটা বাচ্চা ছেলে সে নদীর জলেও আর পুকুরের জলেও আর সাগরের জলেও পাগে পড়িছে, উঠতে পারে। তা একটা বাচ্চা ছেলে নদীর পাগের জলে পড়ে গেছে, তার একটু হাত ধরে তুলে দিলে কি হবে গো? তুই কদম বিখ্যাত তাহলে বিশ্রাম কর, আমি যাব বাবা। মাসি, আমি যাই বাবা। আইসো। মাসি চলে এসো, চলে এসো। এ কি বলতো, এ যাবে আমাকে যাইতে দিবি না কি? এমন ভাবে পড়ে যাচ্ছ হ্যাঁ। মনে হচ্ছে নাবিককে তুলে নিয়ে আসবে। কি আমার দায়িত্ব? তাই দায়িত্বটা তোমার কাছে থাকো। কি বলি জানো? বলো। ওই নাবিকমণিকে বলে দাও। কি বলবো? নাবিকমণিকে বলে দাও আমরা হলো পরনারী আর নাবিকমণি হলো পরপুরুষ। আমরা নাবিকমণিকে হাত ধরতে পারি। এ মা ঠাকুরজি একবারে মনে নাই গো। ওই নাবিক ছোড়া, বলো। তোমার তো সাহস কম নয়। আরে কি সাহসের কি দেখলে? আমরা পরনারী। তোমরা পরনারী? এ বাবা গো, মরিছি লজ্জায়, একবার মনে নাই তোর হাত ধরবো কই দিলি রে বাপ? আমি কই দিছু বাবু? বলো। আমরা পরনারী, তোমরা পরনারী, তুমি পরপুরুষ। আমি পরপুরুষ। তোমার কি হাত আমরা ধরতে পারি? ও তোমাদের জাত যাবে? জাত শুধু না, জাত কুলমান সব পাই যাবে বাপা। তোমরা হলে সতী নারী। আমরা সত আমরা সতী নারী, সব নারী। তাহলে আমি কি ফিরে যাব? না রে বাপু, এরকম কইসনি যে রোদে তাপ স্ট্রোক হ্যাঁ বাপু। আমি কি করি? বলো বলো। আমরা তোমার হাত ধরতে পারছি না, পারবো না। তাহলে কি বলছো? আমি একটা কথা শুনলাম, মদনদার উঠে আইসা। কি শুনেছো বলো? মদনদার এইখানে কিছু বয়স্ক মানুষ বলছে এই ঘাটে আসিবার পূর্বে, ঘাটে আসিবার পূর্বে, এই ভূপতিনগর গ্রামে আসিবার পূর্বে, আসিবার পূর্বে লোকমুখে বহু কথা শুনিয়াছি গো। কি শুনিয়াছো গো? তুমি নাকি বীর পুরুষ। ও আর কি শুনেছো? তুমি নাকি সে বাপা বদরদ করে একা চার কাণ্ড, তুমি নাকি অনেক কিছু করছো। তা কি বলতে চাইছো? তা তুমি যদি সেই হও, দেখাও তোমার সেই একাচারের ক্ষমতা কিরকম। তুমি এ বীর পুরুষ, আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। আমরা কেউ তোমার হাত ধরতে পারবো না, তোমার নিজ ক্ষমতার দ্বারা তুমি কুলে উঠে এসো। এ আবার হাসে কেন গো? আরে ছি ছি ছি, কি ছি? তোমাদের লজ্জা করে না? কিসের লজ্জা রে বাপু? আরে তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? কোন দিনের কথা বাপু? কোন দিনের কথা মনে নেই? কোন দিনের? আরে যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল, ওই ছোড়া, যে নাকি পুতনা বধ করেছিল, ও ঘাটের নাবি ভাইয়া, যে নাকি কালিয়া দমন করেছিল, তুমি তোমরা তার পরীক্ষা নিতে চাইছো? বাপা শোনো ব্রজঙ্গনাগণ, বলো।
আমি আমার নিজ শক্তি দ্বারা কুলে উঠে যাচ্ছি, তত সময় তোমরা কি করবে জানো? কি করব? ওই কদম্ব বৃক্ষের তলায় কিছু সময় তোমরা বিলম্ব করো। আমি তত সময় আমি তোমাদের কাছে আমার নিজ শক্তি দ্বারা উঠে উঠে যাচ্ছি। মরবু কোনে মরবু, আমি আর যাবো না। ও মদন দা, তোর কি এখনো কালেকশন ছড়েনি? মদন দা, তুই কি সারা দিন কালেকশন করবো নাকি? ও মাসি, কি আবার মাসিটা কি? বলে ছিলে তো আমাদের কাছে, হ্যাঁ, কিন্তু ওখানে চলে গেলে কেন গো? কি ম্যাচটা নম্বরই দেখো, এক নম্বরে নম্বর। কেন, কি করেছি? আমি যমুনার পাড়ে থাইলি, আমাকে কে ঠেলছু গো? বালি টালি ঢুকে একবার শেষ হইতে ভিতর ভিতর নু ব্যাগ বালি ঝাড়ি ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, ও মাসি শোনো, কি তো আমরা টামাই ঠেলেছি, আজ্ঞা তুমি এখানে আসো, তোমায় দেখাবো। আমি আর যাবো নি, ওর কোন হু কথাকে খালি ঠেলে বেলি দিবে বেয়াতে করে নদীতে করে, আমি আরো যাবো, আমি আমার যাবো না। তুমি কি ভেবেছো আমরা তোমায় ঠেলেছি? কে ঠেললো? ওই ওই ললিতা, আমার এক নম্বরে শত্রু। ও মাসি, ললিতা, আমার কথা বললে আমি ঘুরে ওখানে বাকি ঢুকিয়ে দেবো। দেখছু সে মা এমন ঠেলে দিছে, যাও রাধে ও রাধে, বলো। এমন ঠেলে দিছে রে ঝেরি ও লাতু, হ্যাঁ। পুরা গোটা খুঁটাটা কাই যে ঢুকিছে, খুঁজে বাড়ি খুব ব্যথা করছে। একবারে গোটা খুঁটা ঢুকিছে। ঠিক আছে ঠিক আছে, মলাম দেবো, চিন্তা করো না। খুঁটা খুঁজা ভাইনি, সে মলাম দিবি, তাই কোন পাশে যে পশিছে খুঁজা ভাই। এতজন সখী রয়েছে, ঠিক খুঁজে দেবে, চিন্তা করো না। প্রথমে বলো, তুমি কি বলছো ললিতা ঠেলেছে? ওটা আমার প্রধান শত্রু, এক নম্বরে কি হয়েছে? ওটা আমার শত্রু। মুখ সামলে কথা বলো। আই বাপা, এ কি ভোটে দাঁড়িয়েছে নাকি? বাপা লেইলি ঘর শ্বশুর মুসুর করে, আমি সে আমাকে বলে মুখ সামলে কথা বলো, তোর মর যাবো। আরে শোনো শোনো। কি শোনো? পিছনে ডাকু কেন? শোনো, বলো। সত্যি বলছি, আমার ললিতা ঠেলেনি মাসি। ললিতা হলো আমার প্রধান সখী, ললিতা এই কাজ করতে পারে? একেবারেই করেন মাসি। ওহো, কি হলো গো? ললিতা তোমার প্রধান সখী? হ্যাঁ, ললিতা হলো আমার প্রধান সখী। ও দিদি, ললিতা তার প্রধান সখী, আর এক এটি পঞ্চায়েতি করে। ললিতা তোমার প্রধান সখী? হ্যাঁ, ললিতে রয়েছে, বিশাখা রয়েছে, সবাই পঞ্চায়েতি আমার। করছো, আর আমি সাধারণ ভোটার, ভোট দেওয়ার কেলানি খাও নাকি? না গো মাসি, আমি এইরকম বলতে চাইনি। কি রকম কথা? তুমি এত রাগ করছো কেন? না রাগ করবো না, উমনু রাগ করো না মাসি, তুমি সত্যি লাতু, রাগ করো না। মরে যা, আমি তোমার, ও বাপা আমার, শুধু তোমার, আর কারো না। একবারে সত্যি, এই তো আমার আধে।